আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর, পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক। সেই রাজ্য সড়কের যে উপরেই রয়েছে এত বড় একটি গর্ত। কিছুদিন আগে এটা মেরামত করা হয়েছিল, কিন্তু প্রত্যেক বছর নাই। যেমন প্রত্যেক বছর যেমন বিশেষ মানে প্রোগ্রাম থাকে বা মেলা থাকে, তেমনি এটা প্রত্যেক বছরের মতন একটা মেলাতে পরিণত হয়েছে। কারণ একবার নয়, প্রত্যেক বছরই কিন্তু এটাকে মেরামত করতে হয়। তা সত্ত্বেও কিন্তু সঠিকভাবে মেরামত কিন্তু করা হয় না। এই যে দেখতে পাচ্ছেন একদম মেন রোড, এই চলে যাচ্ছে এটা বরাকর, আর এদিকটা চলে যাচ্ছে পুরুলিয়া। তো পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ওপরেই কিন্তু এই রয়েছে মরণ ফাঁদ। বড় গাড়ির ক্ষেত্রে হয়তো যে কোনো উপায়ে চলে যাবে, কিন্তু ছোট গাড়ির ক্ষেত্রে বা মোটরসাইকেলের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধা। বুঝতে পারছেন যে বড় গাড়ির ক্ষেত্রে কতটা জার্কিং হচ্ছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে পাশেই রয়েছে তৃণমূলের অফিস। এই যে দেখতে পাচ্ছেন তৃণমূলের পাশেই অফিস, যেখানে রঘুনাথপুর শহর তৃণমূল একাধিক নেতারা, একাধিক কাউন্সিলর, একাধিক নেতারা কিন্তু এই অফিসে আসে। আর এই অফিসে আসতে গেলে এই রোড দিয়ে কিন্তু পারাপার করতে হয়। তা সত্ত্বেও এই ধরনের কাজ কেন? দুদিন কাজ করার পরেই কাজের বেহাল দশা দেখতেই পাচ্ছেন। অনেকে হয়তো ফেসবুকে পোস্ট করেছেন, অনেকে হয়তো বিভিন্ন বিষয়ে লিখেছেন। এটা প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু সেই বেহাল অবস্থায় রয়েছে, যেখানে একাধিক নেতারা এই পথ দিয়ে যাতায়াত করেন। কারণ 10 হাত দূরেই রয়েছে পার্টি অফিস। সেই পার্টি অফিসের একাধিক নেতারা আসছেন, তারা দেখা সত্ত্বেও কেন বিষয়টা নিয়ে দেখছেন না? যখন কোনো বড়সড় ঘটনা ঘটবে তখনই কি এই সমাধান হবে? এই আশায় কি বসে আছে? আর কদিন কাজ, মনে হয় 1 মাসও হয়নি, প্রায় 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু এই অবস্থা দাঁড়িয়েছে। বুঝতে পারছেন যে কী অবস্থাটা হয়েছে। মানে যে কোনো হঠাৎ করে নতুন গাড়ি মানে মোটর সাইকেল যদি যাতায়াত করে, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। কারণ এর ভিতর দিয়ে গেছে পাইপ লাইন। একবার নয়, একাধিকবার কিন্তু এই বিষয়ে আমরা খবর দেখিয়েছি, আগেও দেখিয়েছি, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয়নি। তো যাতে কোনো ঘটনা যাতে না ঘটে, যাতে কোনো অসুবিধা যাতে না হয়, সেই বিষয়টা নজর রাখতে বলছি প্রশাসনকে। এবং যারা রয়েছেন কাউন্সিলর, রঘুনাথপুর একাধিক কাউন্সিলর রয়েছেন, তাদের প্রত্যেকটা কাউন্সিলরদের নজর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে কিছু ঘটনা হওয়ার আগে যাতে সমাধান হয়ে যায়। কারণ এই বিষয়টা যাতে বারবার হচ্ছে, তো একবারে সমাধান কেন হচ্ছে না? এখন অনেক কিছু বিষয়, যে কোনো কাজ, অন্যান্য কাজ এক চান্সে 1 মিনিটে বা 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। যেখানে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক, এই যে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক একটা মেন রাস্তা, সেই মেন রাস্তার উপর এই যে মেন রাস্তা, এখান থেকে আবার চলে যাচ্ছে ভিতর বাজারের ভিতর। আবার ঠিক এই পাশটা দেখতেই পাচ্ছেন যে এটিএম গ্রাউন্ড মাঠ, খেলার মাঠ, যেখানে সবসময় মানুষের আসা যাওয়া কিন্তু লেগে আছে। তা সত্ত্বেও কিন্তু বেহাল অবস্থায় রয়েছে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের মেন রাস্তা। তো এই কারণে তোলা, কারণ যাতে কোনো ঘটনা যাতে না ঘটে, এই কারণে আমার দৃষ্টি আকর্ষণ করছি। অনেকেই হয়তো এই পথ দিয়ে যাতায়াত করেছেন, এটা তো পিডব্লিউডিকে ধরা উচিত। একদম আপনি ঠিকই বলেছেন। মানে পিডব্লিউডি কি আম পাবলিক ধরবে, না কোনো যারা দায়িত্ব রয়েছেন, যারা কাউন্সিলর রয়েছেন, যারা নেতা রয়েছেন, তারা তো জনপ্রতিনিধি, ওনাদেরকে তো একটু বিষয় দেখতে হবে। এখানে একাধিক নেতা তো পার হন, যে তো কাউরের চোখে কি পড়েনি? এখনই কিছু বিষয়ে অন্য বিষয় হয়ে যাক, তখন তো একাধিক নেতারা ছুটে আসেন। তো এই বিষয়ে কেন আসেন না? তো পিডব্লিউডির বিশেষ করে আমরা নজর রয়েছে, রোডের কাজ মানে পিডব্লিউডি। কিন্তু এটা কি মনে হচ্ছে পিডব্লিউডির কাজ হয়েছে? আপনারাই বলুন, এটা কি পিডব্লিউডির কাজ হয়েছে? সিমেন্ট বালি কি পিডব্লিউডির কাজ? আপনারা যে কমেন্ট করছেন পিডব্লিউডির কি সিমেন্টের কাজ? আমাকে উত্তর দিকে আগে। এই যে সিমেন্টের এই কাজ হয়েছে, পিডব্লিউডির কাজ। এই যে গর্ত আস্তে আস্তে বাড়ছে, রাত্রে অন্ধকারে হঠাৎ করে মোটরসাইকেল যদি পড়ে যায়, কী অবস্থাটা না হবে? পাশে যে পাশ দিয়ে যাবে, সেটাও কিন্তু যাওয়ার কিন্তু
পজিশন নেই, পাশে রয়েছে গর্ত, তার পাশে রয়েছে আবার ছোটো ছোটো পাথরের টুকরো। যে কোনো সময় গাড়ি মোটরসাইকেলের স্কিড করতেই পারে, যখন কোনো ঘটনা হবে তখন কিন্তু তাদের মনে ঘুম ভাঙবে। তো যাই হোক, এটা শুধু আমার একার নয়, গোটা রঘুনাথপুর এলাকাবাসী এবং আশেপাশে যারা যাতায়াত করেন এই পথ দিয়ে সবারই জন্যই কিন্তু এই খবর, কারণ সমস্যা পড়লে সবাই পড়বেন। এখানে কাউকে আমার দোষারোপ করার নেই, পিডাব্লিউডির দৃষ্টি আকর্ষণ করছি এবং বাকি কাউন্সিলর নেতাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়ে নজর দেওয়া হয়, যাতে তড়িঘড়ি কাজ করা হয়। কারণ একদিনের ব্যাপার নয়, এটা দীর্ঘদিনের ব্যাপার। প্রত্যেক বছরই কিন্তু এটা দেখেছি জল বার হয়, তারপরে কিছুদিন মানুষের অসুবিধা হয়, তারপর কাজ শুরু হয়। তো যোগ আর রাত্রেবেলায় অনেক সময় অসুবিধা পড়ে, অনেকে বুঝতেই পারে না। নতুন যারা গাড়ি ড্রাইভিং করে এই পথ দিয়ে রাস্তা দিয়ে যান, তাদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা। অনেকেই হয়তো পড়েছেন, অনেকে হয়তো অসুবিধার মধ্যেও পড়েছেন, না পড়ার নয়। তো সেই কারণে আমার দেখা, অনেকেই ফোন করেছিলেন, অনেকেই ফেসবুকে পোস্ট করছেন। মানে বুঝতে পারছেন যে কতটা গর্ত, প্রায় এখন 8-9 ইঞ্চি গর্ত হয়ে গেছে, কিন্তু এই গর্ত কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়বে, যাতে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেই কারণে আমার বলা। কারণ এই গর্তটাকে পাশ কাটিয়ে অনেকেই যাওয়ার চেষ্টা করছে, কারণ ওই সাইডটাও রয়েছে, দেখুন গিটিতে ভর্তি, বুঝতে পারছেন? এই যে গিটি যে কোনো সময় কিন্তু স্কিড করতে পারে, কারণ এই দিকের রোড থেকে ওই দিকে রোড যাওয়ার রাস্তা মাত্র একটাই, এই সিনেমা হল মোড় রোড। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে গাড়ি যাতায়াত করবেন, মাথায় অবশ্যই হেলমেট পরবেন, 2 চাকা 4 চাকার ক্ষেত্রে অবশ্যই সিট বেল্ট পরবেন, ধীরগতি গাড়ি চালাবেন। বারবার বলা হয় প্রশাসন থেকে, আমরাও বার্তাটা তুলে ধরছি। এই